শীতকালীন সুস্বাদু কুমড়ার বড়ি তৈরির উৎসবে মেতেছেন গ্রামীণ রমণীরা। শীতের শুরুতে ভোর থেকে গ্রামাঞ্চলে শুরু হয়ে যায় কুমড়ার বড়ি তৈরির ধুম। শীতকালকে কুমড়া বড়ির তৈরির প্রধান মৌসুম হিসেবে ধরা হয়। এই সময় শীতের সবজির সঙ্গে কুমড়ার বড়ির মিশ্রণ একটি জনপ্রিয় খাবার। গ্রামের বিভিন্ন এলাকায় এ দৃশ্য চোখে পড়ার মতো। সাতক্ষীরার বিভিন্ন এলাকায় এখন কুমড়ার বড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন গৃহিণীরা। শীতকালীন রসনা বিলাসের অন্যতম সুস্বাদু খাদ্য কুমড়ার বড়ি। এখন শুধু গ্রামাঞ্চলেই নয়, শহরেও কুমড়ার বড়ির চাহিদা অনেক। এই কুমড়া বড়ির চাহিদা বাড়ায় জেলার বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবেও বড়ি তৈরি হচ্ছে। দেশব্যাপী কুমড়ার বড়ির চাহিদা থাকায় সাতক্ষীরায় বাণিজ্যিক ভিত্তিতে কুমড়ার আবাদ হয়ে থাকে। কুমড়া দিয়েই তৈরি করা হয় বড়ি। সংশ্লিষ্টরা বলেন, কুমড়ার বড়ি দিলে তরকারির স্বাদ পাল্টে যায়। পাকা কুমড়া সাধারণত শীতের শুরুতেই পাওয়া যায়। এই কুমড়ার সঙ্গে কালায়ের ডাল পিষে কাপড় অথবা বিশেষ নেটে ছোট ছোট বড়ি করে রোদে শুকালেই খাওয়ার উপযোগী হয়ে ওঠে। এটি তরকারির মধ্যে দিলে তা হয়ে ওঠে অন্তত সুস্বাদু। শীত মৌসুমে দেওয়া বড়ি সংরক্ষণ করে সারা বছর খাওয়া হয়। সরজমিনে দেখা যায়, শীতের শুরু থেকেই জেলার শ্যামনগরে বাড়ি বাড়ি গৃহিণীরা কুমড়ার বড়ি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন। এ যেন গৃহিণীদের চিরাচরিত উৎসব হয়ে উঠেছে। সাতক্ষীরা জেলার একাধিক গৃহিণী জানান, সারা দেশে কি হয় তারা জানেন না, তবে শীত আসলেই এই অঞ্চলে কুমড়ার বড়ি তৈরির ধুম পড়ে। এই বড়ি ঘরে রেখে সারা বছর তরকারিতে দিয়ে তরকারির সুস্বাদু করে খাওয়া হয়। এর আগে বর্ষার মৌসুমে গ্রাম অঞ্চলের প্রায় বাড়িতে লাগানো হয় কুমড়া গাছ। এই গাছগুলো লতিয়ে গেলে উঠিয়ে দেওয়া হয় বসবাসের ঘর, গোয়ালঘর, রান্নাঘরের ছাদ অথবা চালে। কোনো কোনো ক্ষেত্রে মাচা করে এবং এই গাছের লতাগুলো উঠিয়ে দেওয়া হয়। কোনো প্রকার সার ছাড়াই এখানে আপন গতিতে লতিয়ে বেড়ে ওঠে। একসময় কুমড়ার ফুল ও ফল আসতে শুরু করে। প্রথম পর্যায়ে কাঁচা বা জালি কুমড়া তরকারি অথবা ভাজি করে খাওয়া হয়। বাকিগুলো রেখে দেওয়া হয় বড়ি দেওয়ার জন্য। কুমড়াগুলো ধীরে ধীরে বড় হয়ে ছাদে অথবা টাল বা মাচঙে ঝুলতে থাকে। এক পর্যায়ে কুমড়া পেকে এর গায়ে সাদা গুঁড়া পড়ে যায়। সঙ্গে সঙ্গে গাছের তরতাজা ভাব কেটে গিয়ে একসময় মরে যায়। তখন গৃহিণীরা কুমড়াগুলো ঘরে রেখে সংরক্ষণ করে শীতের জন্য অপেক্ষা করেন। তারা আরো জানান, শীতের শুরুতে নতুন কালারের ডাল ক্ষেত থেকে উঠলে অথবা বাজারে আসলে এই কালারের ডাল এনে পানিতে ভিজিয়ে রাখা হয়। পরে এই ডাল পানিতে ভিজে রসালো হয়ে উঠলে পরে উপরের কালো ছাল তুলে ফেলা হয়। এরপর কুমড়া কেটে ছোট ছোট টুকরা বড়ির সঙ্গে মিশিয়ে মেশিনে অথবা ঢেকিতে একসঙ্গে পিষিয়ে ফেলা হয়। এরপর বাড়িতে এনে পাত্রে ফেলে হাত দিয়ে ভালো করে মাখানো হয়। এক পর্যায়ে আঠালো হয়ে উঠলে নতুন কোনো নেট, টিন, চালনি, পরিষ্কার কাপড়ে ছোট ছোট বড়ি আকারে দিয়ে রোদে শুকাতে হয়। এরপর এটা হয় তরকারিতে দেওয়ার উপযোগী। কলারোয়া উপজেলার ফাতেমা বেগম জানান, শীত মৌসুমে কুমড়ার বড়ি দেওয়া এ জেলার নারীদের জন্য একটি উৎসব। কেননা প্রতিটি পরিবারই এর জন্য আয়োজন থাকে। আবহমান কাল থেকে এমন রেওয়াজ চালু রয়েছে। তবে আগের চেয়ে কুমড়ার বড়ি দেওয়ার কষ্ট কমে গেছে। আগে কালারের ডাল পেশা হতো ঢেকিতে, কিন্তু বর্তমানে যন্ত্রে তা করা হচ্ছে। সদর উপজেলার গৃহিণী নাজমা বেগম জানান, এবছর তিনি প্রতি কেজি 170 থেকে 180 টাকা করে কালারের ডাল ও 30 টাকা কেজি দরে 3টি কুমড়া কিনে বড়ি দিয়েছেন। অর্ধেক পরিবারের জন্য রেখে বাকিটা ঢাকা শহরে বসবাসরত এক আত্মীয়ের বাসায় পাঠাবেন। বড়ি ভালো মতো শুকিয়ে সংরক্ষণ করলে সারা বছরই খাওয়া যায়। মাছ না থাকলেও তরকারি বড়ি দিয়ে রান্না করলে অন্তত লবণীয় স্বাদ হয়। তালা উপজেলার করিমন বেগম জানান, কুমড়া বড়ি তৈরি গৃহিণীদের জন্য শীতকালীন রুটিন কাজ। এ বড়ি নিয়ে গ্রাম্য সমাজে রয়েছে নানা কুসংস্কার। কেউ বড়ি দিলে ওই দিন যদি কুয়াশা সূর্যের দেখা না মেলে, তাহলে অনেকে বলে থাকেন বড়ি দেওয়া গৃহিণীর কারণে সূর্যের দেখা মিলছে না। শ্যামনগর বাজার মুদি দোকানদার এলাই বক্স জানান, তিনি দোকানের সব জিনিসের সঙ্গে সব ধরনের ডালও বিক্রি করেন। অন্য বছরের তুলনায় এবছর কালারের ডালের ব্যাপক চাহিদা। প্রতি কেজি ডাল এখন 170 থেকে 180 টাকায় বিক্রি করছেন।